আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো সকালটা শুরু হয়েছে এক কাপ চা দিয়ে। তো আশা করছি যারা ভুলে গেছেন লাইক দিতে, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর এই তো চা হওয়ার পর রান্না করব, আজকে মুরগি রান্না করব। তো মুরগি বের করছিলাম আর কাটাগুলো আমি অফ ক্যামেরায় কাটাকাটি করে নিয়েছি আর সুজা চলে এসেছে রান্নায়। তো ভিডিওটি ছিল রবিবারের কালকের ভিডিও। তো ভাবছিলাম অনেক কিছু কাজ করব, যেহেতু সানডে ছুটি পেয়েছি। তো আমার সবগুলো কাজ প্রায় রবিবারের জন্য রেখে দিই, যে রবিবারে করব, ওটা রবিবারে করব, ওইটা রবিবারে করব, ওইভাবে হয়। তো আমি একটা কাজ করি যে ব্রয়লার মুরগি রান্না করলে আমি আগে একটু ভাজা ভাজা করে নেই মাংসগুলো, শক্ত হয় আর খাওয়ার সময় অনেকটা ভালো লাগে। আর এমনিতে রান্না করলে মাংসগুলো একটু নরম হয়ে যায় আর আমার ভালো লাগে না এমনিতে। ওই জন্য একটু ভাজা করে পরে রান্না করি। তো এই তো আমার মাংস রান্না হয়ে গেছে আর অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9টার মতো বেজে গেছে। আর আমার মেয়েকে খাবার দিচ্ছি। আর আমি রান্না করতে করতে আমার মেয়েকে একটু টাইম দিই, ওকে নিয়ে একটু বসেছিলাম। আর যেহেতু ও মসজিদে যায়নি, তো ভাবলাম মসজিদের আগ পর্যন্ত একটু পড়ো। তো দেখে বুঝতে পারছেন যে ও এখনও ওয়ার্ডগুলো শিখছে, লেটারগুলো লেখা শিখছে। আর যেহেতু রবিবার অনেকগুলো কাজ করব, আর জানি না আজকে ভাবছিলাম অনেক কিছু করবো। ঘর আমার ঘরে অনেক মাকড়সা জাল হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ঘরের উপরটা পরিষ্কার করব, ঝাড় দেবো আর ঘর মুছে নেব। তো রবিবারে আমি একটু ভালো করে মুছি আর সব কিছু পরিষ্কার করি। তো কাপড় ধোয়ার পর থেকে আমার কেন জানি না শরীরটা খুব ভারী হয়ে গিয়েছিলো, কোনো কাজ করতে ভালো লাগছিল না। আর আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, যেই দিন আমার ভাল লাগে না ওই কথাটা মনে আসে বা বলি আমার ভাল লাগে না বা আজকে বেশ কাজ করবো না, আমার কিছু ভালো লাগে না। তো এমনিতেই ভালো না লাগাটা বেড়ে যায় আস্তে আস্তে সারা দিনটায়, বোঝা যায় আরও ভালো না লাগাটা বেড়ে যাচ্ছে। তো যেটা মনে আসেই আর কি, ওটা আস্তে আস্তে বেড়ে যায়। তো কাপড় ধোয়ার পর থেকে আমার আর কোনো কিছু করতেই ভালো লাগছিল না, শরীরটা একটু ভারী ভারী লাগছিলো। তো অনেকক্ষণ রেস্ট করলাম কাপড় ধোয়ার সময় পর। তো রেস্ট করার পর ভাবলাম আম মাখা করে খাওয়া যাক, তো হয়তো একটু হালকা লাগবে, ভালো লাগবে। তো আম ভর্তা খাওয়ার পর স্নান করে দুপুরে নামাজ পড়ে, তো খাওয়া দাওয়ার পর আবার আবার সেই সকালবেলা যে অবস্থা শরীরে সেই অবস্থা, আবার লাগছিল না করে আমার পুরো দিনটা শেষ হয়ে গেছে, কিন্তু কোনো কাজ করা হয়নি। আর সবগুলা কাজ আমি জমিয়ে রাখি, যেগুলো কাজ না করলে হবে না প্রতিদিন ওইগুলা করি, বাকি এক্সট্রা কাজগুলো আমি রেখে দিই রবিবারের জন্য। কিন্তু রবিবারও আর আমার সারা দিনটা গেল, আমার কোনো কাজ করা হলো না। তো আজকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, কিন্তু তো ওইগুলা পুরো সপ্তাহ আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই স্কুলের কাপড়গুলো যেগুলো, ওগুলো তো আর না ধুয়ে দিলে হয় না। তো আমার ওইগুলো ঠিকঠাক করে রাখবো, ওইটাও ভালো লাগছিল না। তো বিকেলবেলা বিকেলের দিকে আবার বৃষ্টির ভাব ছিল, বৃষ্টি এসে গেছে, ওই অবস্থা আর কি। তো তাড়াতাড়ি করে কাপড়গুলো উঠিয়ে আমি বিছনাতে রেখে দিয়েছি। আর ওইগুলো আবার ঠিকঠাক করে রাখছিলাম না, তো আমার হাজব্যান্ড দেখে, তো উনি একটু ঠিক করে রাখছেন, তো আলাদা করছেন 3 জনের কাপড়। তো ওইগুলো ঠিক করে রাখার পর আমার হাজব্যান্ড বললেন, তোমার যেহেতু পুরোটা দিন থেকে ভালো লাগছে না শরীরে, তো চলো কোনো দিকে ঘুরে আসি, হয়তো ভালো লাগবে শরীরে। তো ঠিকই আমরা আসরের নামাজ পড়ার পর বেরিয়েছি। আর ওইটা আমি এখনও শেয়ার করিনি ভিডিওতে,
নেক্সট ভিডিওতে শেয়ার করছি। আর এই পর্যন্ত ছিল আজকে। থ্যাংকস ফর ওয়াচিং।